সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো বহুল প্রতীক্ষার ফল যে বাংলাদেশ আনসার ব্যাটালিয়নে কতদিন নিয়োগ দিবে, সো সেই নিয়োগটি টোটালি এখন সার্কুলার প্রকাশিত করা হয়েছে। তো এই নিয়োগে আপনার শিক্ষা ও যোগ্যতা এবং কতজন নিয়োগ দেবে এই সকল তথ্য এই ভিডিওতে আলোচনা করা হবে। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো এখানে সর্বমোট যে কতজন নিয়োগ দিবে সেটা এখানে উল্লেখ করা নাই, তবে বলা যাচ্ছে যে 550 এর উপর জন নিয়োগ দিবে। তো এর থেকে বেশিও নিয়োগ দিতে পারে। তো ৫০০ জন এটা বললাম শুধু আপনাদের ধারণা দেওয়ার জন্য। তো এখান থেকে আরো অনেকজন নিয়োগ দিতে পারে। তো এটা কিন্তু সম্পূর্ণ ৬৪ জেলা থেকে নিয়োগটা দিবে। তো এখানে দেখে আসি যে আপনার আবেদন করতে গেলে আপনার আবেদন যোগ্যতা কি থাকতে হবে। তো এখানে বয়স লাগবে ১৯/৭/২০২৬ তারিখের মধ্যে ১৮ থেকে ২২ বছরের মধ্যে হতে হবে এবং বৈবাহিক অবস্থা সম্পূর্ণ আপনাকে অবহিত হতে হবে। আর শিক্ষা ও যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম মাধ্যমিক বা স্কুল সার্টিফিকেট পরীক্ষা, এসএসসি পরীক্ষায় আপনাকে উত্তীর্ণ হতে হবে। আর এখানে শারীরিক যোগ্যতা লাগবে সাধারণ ও অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে ১.৬৭৬ মিটার ফুট বা ৫ ফুট ৬ ইঞ্চি। ক্ষুদ্র নৃগোষ্ঠীদের ক্ষেত্রে এখানে ৫ ফুট ৪ ইঞ্চি হলে হবে। ওজন এখানে সাধারণ ক্ষেত্রে ৪৭ কেজি হলে হবে এবং বুকের মাপ এখানে দেখা যাচ্ছে যে ৮১.৮০ মিটার থেকে ৮৬ সেন্টিমিটার পর্যন্ত এখানে হলে আপনি আবেদন করতে পারবেন। আর এখানে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের ক্ষেত্রে কিছুটা কমায় দেওয়া আছে। আর দৃষ্টিশক্তি আপনাকে ৬ লাগবে। তো এখানে আবেদন করতে পারবেন সারা বাংলাদেশের মানুষজন, মানে ৬৪ জেলার সকল শিক্ষার্থীরা এখানে আবেদন করতে পারবে যারা এসএসসি পাস। আর এখানে আবেদন করতে হলে যে লিঙ্কটা আছে, লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। চাইলে আপনারা সেখান থেকে ঢুকে নিজে আবেদনটা করতে পারেন। আর এই আবেদন সম্পর্কিত তথ্য যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আমি সেগুলো রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো এখানে আবেদন করতে হলে এই লিঙ্কটার ভিতরে ঢুকে আপনি আবেদনগুলো পূরণ করতে পারেন। আর আবেদনের তারিখ হচ্ছে, এখানে আবেদন শুরুর তারিখ হচ্ছে ২৭/৬/২০২৬ তারিখ থেকে শুরু হবে আবেদনটা। আর আবেদনের শেষ শুরু হবে ১৯/৭/২০২৬, অর্থাৎ কম বেশি এখানে ২২ থেকে ২৩ দিনের মতো এখানে আপনি আবেদন করতে পারবেন। আবেদন করার ক্ষেত্রে বেশ কিছু আপনাকে কাগজ লাগবে। এই কাগজগুলো সেগুলো আপনাকে প্রোভাইড করতে হবে। আর এই কাগজগুলো আপনাকে অবশ্যই যেখানে মাঠ হবে, এসএমএস আসবে সেখানে নিয়ে যেতে হবে। তার আগে কোনো এখানে আবেদন করার ক্ষেত্রে কোনো কাগজপত্র লাগছে না। টোটালি অল্প স্বল্প কিছু কাগজ লাগবে যেগুলো মাধ্যমে আপনি আবেদন করেন। তো এখানে আবেদন বা মাঠ হবে কোনখানে সেখানেও এখানে উল্লেখ করা আছে। বাছাইয়ের স্থান ও তারিখ সময় এখানেও আবেদন করার পরবর্তী সময় এখানে ১ সপ্তাহ আগে আপনাদের জানিয়ে দেওয়া হবে যে কোনখানে মাঠ হবে। তো প্রাথমিকভাবে বাছাইয়ের যে স্থানটা সেটা হচ্ছে বাংলাদেশ আনসার ভিডিপি একাডেমি, সফিপুর, গাজীপুরে এখানে অনুষ্ঠিত হবে। আর বাছাইয়ের তারিখ ও সময়সূচি যেমনটা আপনাদের বললাম যে অনলাইনে দাখিলকৃত আবেদনপত্রের উল্লেখিত সময়ে বা যে ফোন নাম্বারটা দেবেন সেটাতে এসএমএস আসবে। যেখানে মাঠ হবে তার ৭ দিন আগেই এখানে আপনার ফোনে এসএমএসটা চলে আসবে। আর এখানে কিছু সাধারণ নির্দেশনাবলী দেওয়া আছে, তারপরে বিশেষ দ্রষ্টব্য দেওয়া আছে। তো সাধারণ নির্দেশাবলীর মধ্যে রয়েছে এখানে আপনি আপনাদের কোনো মাধ্যম বা দালালের মাধ্যম থেকে এখানে দূরে থাকার কথা বলা হয়েছে এগুলাই। তো এখানে আর কিছু নাই। তো এখানে প্রার্থীদের ক্ষেত্রে শারীরিক, লিখিত ও লিখিত পরীক্ষার গ্রহণ। শুধু এগুলো আপনাদের যেখানে মাঠ হবে সেখানে চূড়ান্তভাবে যদি সিলেক্ট হন তাহলে এগুলো আপনাদের গ্রহণযোগ্য হবে। প্রাথমিকভাবে এগুলা কোনো দরকারে পড়বে না। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে সনদপত্র ও কাগজপত্র। লিখিত পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের ক্ষেত্রে নির্বাচন কমিটির কাছে নিম্নলিখিত কাগজপত্র আপনার জমা দিতে হবে। তো এই যে কাগজগুলো দেখতে পাচ্ছেন, এই সম্পূর্ণ কাগজগুলো শুধু আপনি যখন মাঠ করতে যাবেন সেখানে নিয়ে যেতে হবে। তার আগে এখানে কোনো দরকার হচ্ছে না। আবেদন করতে গেলে যে কি কাগজপত্র লাগবে সেগুলো তো আপনারা যদি একজন চাকরি প্রত্যাশী হয়ে থাকেন তাহলে কিন্তু জানবেনই। নিজে এই আবেদনটা করতে পারবেন। আর এখানে আবেদন করতে গেলে মোটামুটি ৳২৫০ র মতো আবেদন ফি লাগতে পারে। তো এতটুকুই। তো এখানে কাগজপত্র যেগুলা দেখতে পাচ্ছি আমরা যে ১ম শ্রেণীর গেজেটভুক্ত কর্মকর্তাদের কাছ থেকে আপনাকে মূল কাগজগুলো, মানে আপনার যে সনদপত্র আছে সেগুলো সত্যায়িত করে নিতে হবে। মানে বিসিএস ক্যাডারগুলোর কাছ থেকে। এছাড়াও ১ম শ্রেণীর গেজেট অফিসার কর্তৃক সত্যায়িত ৬ কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে সাম্প্রতিক সময়ে। এছাড়াও ইউনিয়ন পরিষদ বা কাউন্সিলর বা আপনার যে পৌরসভা মেয়র আছে তাদের কাছ থেকে আপনার চারিত্রিক বা নাগরিক সনদপত্রগুলো সত্যায়িত করে নিতে হবে। এছাড়াও আপনার এনআইডি কার্ডটিও সত্যায়িত করে নিতে হবে। সো এগুলোই। তো এখানে বেশি কিছু লাগবে না, এগুলোই। তো এখানে সতর্কীকরণ যে আপনাদের আবার বলে দিলাম যে অর্থনৈতিক চাকরি পাওয়ার লোভে কারো কোনো প্রকার টাকার লেনদেন প্রবাহিত বা প্রতারিত হওয়ার ক্ষেত্রে এখানে কোনো সরকারিভাবে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য নয়। তো এখানে আপনাদের নিজ দায়িত্বে এগুলা, কিন্তু এখানে কোনো টাকা পয়সার কোনো ব্যাপারে বা কোনো টাকা পয়সা লাগবে এমনটা না। তো এগুলার বলার পরেও যদি আপনি কোনো টাকা পয়সা লেনদেন করা থাকেন, এগুলা সম্পূর্ণ আপনার নিজস্ব ব্যক্তিগত দায়িত্ব। তো এগুলা থেকে আপনারা দূরে থাকুন যতটা পারেন। তো চাকরির ক্ষেত্রে কোনো ভুল তথ্য বা কোনো গরমিল দিবেন না। এক্ষেত্রে প্রার্থীর যেমন বয়স, ঠিকানা, তারপর হচ্ছে মামলা সংক্রান্ত বিষয়, জালিয়াতির বিষয়, পরবর্তী জীবনে চাকরি জীবনে যদি চাকরিও হয়ে থাকেন তাহলে
চাকরি যদি পেয়ে থাকেন তাহলে পরবর্তীতে আপনার চাকরিচ্যুত হওয়ার সম্ভাবনা থাকবে। তো এখানে আপনি আবেদন করতে গেলে কোনো ভুল তথ্য দিবেন না। তো এগুলাই। তো সম্পূর্ণ এগুলাই। তো এই নোটিশটি যদি আপনারা পেতেন তাহলে এই YouTube ভিডিও পিন কমেন্টে আমার ফেসবুকের লিঙ্ক দেওয়া থাকবে। চাইলে আপনারা সেখান থেকে ঢুকে আমাদের ফেসবুকে ভিজিট করতে পারেন। তো এতটুকুই আজকের এই ভিডিওটি এ পর্যন্ত। দেখা হবে পরবর্তী কোনো চাকরির ভিডিওতে।